আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আমরা রয়েছে এখন হিটু শেখের সেই ভাঙা বাড়িতে, তছনছ করে দিয়েছে যে বাড়িটি, সেই বাড়ির সামনে আমরা দেখতে পাচ্ছি এই যে হিটু শেখের মা, বৃদ্ধ মা কি যেন করছেন এখানে। মাটি দিয়ে কি করছেন আমরা একটু জানবো, তার সাথে একটু কথা বলবো, খালামার সাথে। বৃদ্ধ মা, আরে যার জন্য আমাদেরও মায়া হয়, সারা দেশবাসী আসলে এই মায়ের জন্য কান্না করেন। মায়ের তো আসলে কোনো দোষ নাই, মা তো নিষ্পাপ। মা তো সন্তানদের কখনোই বলেন না বা প্রশ্রয় দেন না, যে বা শিখাইয়া দেন না যে তুই এটা কর, তুই এই ধরনের অন্যায় কর, অপরাধ কর, ঘৃণিত যত কাজ আছে সব কর। এই ধরনের কথা কখনোই মা বলেন না। এটা যদি মহিলা স্বীকার করেন তাও আমরা বলবো যে না, মা আসলে কখনোই দোষী নন। মা সন্তানের সবসময় মঙ্গল চান, ভালো মন্দ চান, কারণ ছোট থেকে বড় করেন মা। খালাম্মা এই যে কি কাজ করছেন, পরিশ্রম করছেন এখানে, দেখতে পাচ্ছি কিসের মাটির ঝাড় দেখতে পাচ্ছি। বৃদ্ধ মা, বৃষ্টি হচ্ছে কিন্তু, টুপুর টাপুর বৃষ্টি পড়ছে। আমরা একটু কথা বলি খালাম্মার সাথে। খালাম্মা, আরে একটু তাকাইবেন আমার দিকে খালা, একটু বসেন এখানে, কথা বলে একটা মিনিট। শরীর বোধহয় একেবারে খারাপ আপনার। কি জায়গাটা ব্যথা বাবা। আর এই জায়গাটা চুলো কাটবো বলে এই মাটিগুলো উঠেছি। মাটি করবো, মাটি করে এটা চুলো কাটবো এই জায়গাটা, রান্না করে খাওয়ার জন্যে। মানুষের বাড়ি কয়েকদিন যাবো এখান রান্না করে নিয়ে ওই বারান্দায় বসে খাওয়া না, তাই চুলো করতেছি। চুলা বানাবেন? হ্যাঁ। চুলা বানালে বাতাসে তো রান্না করেন কিভাবে? ওই যান বাতাস না থাকবে না তখনও রান্না করে নিয়ে। আমি তো দূর থেকে দেখছিলাম, ভাবছিলাম যে আপনি কোথায় এখানে ঘর তোর উঠাবেন। না, ঘর করার মতন ক্ষমতা তো নেই, টাকা পয়সা না হলে ঘর করবো কি দিয়ে আমি। আমার কি ঘরের ব্যবস্থা যদি আপনারা 10 জন যদি করে দেন তাহলেই পরে আমার ঘর হয়, আমি থাকতেই পারবো। তাছাড়া তো আমি থাকতে পারবো না, আমার কাছে তো টাকা পয়সা নেই যে চাই যে আমি ঘর করবো। কিচ্ছু নাই? না। আপনার ছেলে কি টাকা পয়সা ব্যাংকে রাখে নাই? জন খাইতে খাইছে, দিন আনিছি দিন খাইছে। হ্যাঁ। আর 2টা গরু পুষে এই ঘর বাড়ি করেছিলাম। গরু দুইটা কোথায়? গরু 2টা আমার বেশি এই যে 3 মাস আগে ঘর প্লাস্টার করেছি। এই গরু বেচা? জি। সেই গরু বেচার টাকা কই গেল? টাকা ওই যে মানুষের বাড়িঘর ভেঙে দিল। মানুষের বাড়িঘর ভেঙে দিল, মানুষ নিয়ে গেল লুটপাট করে, সব কিছু চলে গেল আমার। আপনি কি এখন ভাগ্যকে দোষ দিচ্ছেন? আমার কপালের দোষ, আমার ভাগ্যের দোষ। আমার ভাগ্য যদি খারাপ না হবে তো আমি এ করবো কা। আমি দেশ বিদেশে কাজ করে খাইছি, টাউন বাজারে কোনো জায়গা বাদ নেই আমার, সমস্ত জায়গায় আমার কাম করে খাওয়া খাইছি। আর এই করেছি, মনিকের নিয়ে কষ্ট করে বেড়াইছি। এই যদি না করতাম তাহলে কি হইতো যে খাবো পরবো, ঘর বাড়িতে ঠিক হয়ে শোবো, জ্বর বাতাস কমে দিয়ে যাবে, আমি ঠিক পাবো না। সবগুলো নিয়ে যাবে? হ্যাঁ, তাছাড়া আর কি করবো এখন? কিছু করার নাই না? না না, আর কিছু করার নেই। আপনার কিচ্ছু নাই এখন? কিচ্ছু নাই, দেখতেছে তো, সবই তো দেখতেছে। বাড়িতে কিছু আছে? কিচ্ছু নাই বাড়িতে। বাড়িতে সব উলট পালাট হয়ে গেছে, যে যেরম পারিছে সেই সেরম ভাঙ্গিছে নেছে। এখন আমার কোনো কায়দা নেই। হিটু শেখের বাবা মারা যায় কত বছর আগে? এই 40-তে 50 বছর চলতেছে। মারা গেছে? মারা গেছে। তার মানে আপনার গোটা জীবনটাই কষ্টে কষ্টে গেল। জীবনটাই আমার কষ্টের জীবন। এই জীবনটা আমার কষ্টের, এই কষ্ট করতে করতে আমার জীবন চলে গেল। স্বামী হারা হইলেন 50 বছর আগে? 50 বছর আগে। তারপরে আবার ছেলে হারা, নাতি হারা, সব হারা। সব হারালাম। জীবনকে আপনি দোষ দিচ্ছেন ভাগ্যকে? আমার ভাগ্যের খারাপ, আমার ভাগ্য যদি না খারাপ হবে তা আমি এ করবো কে? আমার তো কপালে যা ছিল তাই আমি পাইছি, তাই আমি করতেছি, তাছাড়া তো কোনো পথ নেই বাবা। কোনো পথ নাই? না। কারণ? না, আল্লাহ জানে, আল্লাহ ভালো বোঝে, আল্লাহ ভালো বোঝে, আমরা তার কিছু বুঝি না এখন। আল্লাহ ছাড়া বোঝার কেউ নেই। এক বিচার এক আল্লাহর কাছে, আল্লাহ বিচার করবে, তাছাড়া তো আমি তো বিচার করতে পারবো না। 50 বছরের স্বামী হারা যায়, শেষ জীবনে এসে সন্তানদের হারাবে।
কখনো ভাবছিলেন যে আপনার ভাগ্য না আমার ভাগ্য এরকম হবে আর আমি এরকম সন্তান ভাগ্য আপনার অনুকূলে থাকবে না বা আপনার সাথে বেইমানি করবে? আমি এই সন্তান হারাবো কি আমার সন্তানের এই অবস্থা হবে আমি চাইয়ে ফিরে দেখবো এটা আমি কোনোদিনও জানতাম না, কোনোদিন ভাবেন? ভাবিনি, কোনোদিনও ভাবিনি। যদি জানতেন তাইলে আগেই সবকিছু ম্যানেজ করতেন, জানলি তো আগেই ম্যানেজ করতাম। টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করতেন। এখানে তো জানি এখন আর কি করবো, এখন আর কি সেই দিন আছে যে ব্যাংকে ফেলাবো কি দানে টাকা রাখা লাগাই থবো কি বুই রাখবো, তাই তো ভাবতাম যে তাহলে তো সবই রেখে থতে পারতাম। মনে করছি আর খাটবো পেটবো খাবো, দুনিয়ায় আছে কি আর এই দুনিয়া আজ আছে কালকে নেই, চলেও তো যেতে পারি, কওয়া যায় মানুষের হুতমতির কথা বলা যায় না। আপনি যেভাবে আছেন তো বাঁচার চেয়ে মরার মতো নাকি? তাছাড়া আর কি, তাছাড়া আর কোনো পথ নেই। এখন ঘর তোর করে দেওয়ার কেউ আশ্বাস দিচ্ছে আপনাদের? ওই শুনতেছি লোকে বলে, তাই শুনতেছি, না দেয়া পর্যন্ত বিশ্বাস নেই। আছে দাঁতেরে তো জিভেই বিশ্বাস করে না, তো এইভাবে আর কি করবো বাবা। আপনার শরীরও ভালো না? না আমার শরীর ভালো না রে, মানে শরীর শ্বাস ঠ্যাং ম্যাং গাছ হয়ে গেছে, ব্যথা বেশি, জ্বালা উঠতে পারি না, বসতে পারি না। ওষুধ খাইছেন? খাইছি ব্যথার ওষুধ খাইছেন? খাইছি, সকালে খাইছি, দুপুরে খেলাম, আবার রাত্রে খেলাম। এখন ছেলেদের উদ্দেশ্যে কি বলবেন? ছেলে নাতি নাতি আর কি বলবো, আমার এই নির্দোষীদের তো আমি চাচ্ছি যে আমার নির্দোষীরা আমার কাছে আসুক, আমি তাদের চাই, জামিন চাই। আর ছেলে অপরাধ করেছে তার 5 বছর হোক আর 10 বছর হোক, সে সাজা খাটুক, তারপরে এর উপরে আর কোনো কথা নেই। মানে সাজা খাটে ছেলে? যে সাজা খাটলে আমি আপিল করে নিয়ে আসবো। ছেলে জি আল্লাহ যদি বাঁচায় রাখে বাইসে থাকে, তা আল্লাহ যদি বাঁচায় রাখে বাইসে থাকতে একদিন আমার কাছে আসবেই ছেলে। ছেলে আর পুতা ছেলে আছে, বিটার বউ আছে, তাকে দেই, তাকে তো নির্দোষী, তাকে যদি আল্লাহ যদি ছাড়িয়ে দেয় জামিন হয় তো হবে না। নাতি এবং হচ্ছে ছেলের বউ, তারা তো দোষী না আপনার মতে নাকি? হ্যাঁ হ্যাঁ, তারা দোষী না, ওরা 3 মাইপতি দোষী না। তারা কাজে ছিল, আজকে কি বললো দেখলাম আদালতে? কাজে ছিল, কাজে চলে গেছিল ওরা, ওখানে কাজে পাঠায় দিয়ে আমি এলো কারেন্ট বিল দিতে গেছি। কারেন্ট বিল দিতে গেছে ঠিক কয়টা দিয়ে? সকালবেলা? সকালে রান্না বান্না করতে করতে কাজে যাওয়ার সময় হয়ে যায় 8টা 9টা বাজে, ওরা 9টা 8টার মধ্যে ওরা কাজে চলে যায়। আর কাজে চলে গেলে আমি বেরোইছি, কারেন্ট বিল দিতে যাই, কারেন্ট বিল দিতে যাই, তাই শুনি ওই জায়গা আসতে পারে, শুনি যে বাড়ি এই অবস্থা, এসে দেয় যে বাড়ি কেউ নেই, সব হসপিটালে চলে গেছে নিয়ে, তারপরে তার আমি কিছুই জানি না। আপনি ঘর থেকে বের হলেন কখন? সকালে? সকালে ঘরেতে বেরোই আমি রান্না করছি এই জায়গা, হ্যাঁ হ্যানতে রান্না করে খাওয়াই দাওয়াইয়ে আমি ওগার 2 বোনেরও ভালো দেখে গেছি। সকালে ভালো দেখে গেছে? ভালো দেখে গেছি আমি, ভালো দেখে গেছি, ওগার ডাইকে ভাতও খাওয়াইছি, ডিম রান্না করেছিলাম, ডিম রান্না করে ওকে খাওয়াই দেয় থুইয়া ভালো, তা থুইয়া তাই আমি কারেন্ট বিল দিই। ও আবার বলল যে দাদি আপনি কারেন্ট বিল দিতে যাবেন না, তা আমি কাছে যাবো, তখন হলো ফোন নিয়ে অমিন দে এমিন দে রান্নাঘর ঠার দিয়ে গল্প করতেছে ফোনে, মানে ফোনে কি করছে না করছে তা তো আমি জানি না, বুঝেন না? হ্যাঁ এরপরের তে কি হয়েছে জানি না, আমি তো সব কাটারে কাজে ফাটাই দিয়ে গেছি, 9টা বাজলি তো সব কাজের দৌড়ই, 8টার মধ্যে খাইয়ে ঠেউ আসিয়াও ঘরে ওর বুনির কাছে ছিল, ওর বুনিও ডাইকে ভাত খাওয়াইছি, ও আসিয়ারও ভাত খাইছি, ওই জায়গা হাত ধুইছে, ওই জায়গা হাত ধুইছে, ওই যে সিঁড়ির কাছে, হ্যাঁ আর দিয়ে আইটে ঘরে গেছে, ভালো দেখে গেছিস তখন আমি। জি আর ওর বোন হলো ফোনে গল্প করে বেড়াচ্ছে, মানে কার সাথে গল্প করতেছে তা আমি জানি না।
এই ঘটনা। আর আপনি আয়সা কি শুনলেন? আমি আইসা শুনলাম যে ওরা নিয়ে যে হাসপাতালে চলে গেছে। হাতিয়ার দেখছেন আপনি আয়সা? আইসা আমি আর দেখিনি, ওই যে বললাম না যে নিয়ে চলে গেছে হাসপাতালে। আয়সা এক নজরে দেখেন নাই? না, আমার আসার আগেই চলে গেছে হাসপাতালে নিয়ে, তারপর পরেই পুলিশ আইছে। তখন হিটু শেখ ছিল কই? তখন ওই যে কনে ছিল তাও বলতে পারবো না। আমার বড় নাতি ছেলে বাড়ি ছিল, ওর সাথে গল্প করেছে পুলিশরা। মায়ে যে বড়টা তো কাজে সজীবের সাথে? সজীব না, রাতুলির সাথে রাতুলের সাথে গল্প করতে? গল্প করেছে। ও একজনের বাড়ি মুসুরি বিক্রি করতে গেছিল, এই বাড়ি পাশের বাড়ি। রাতুল? জি। আর সজীব এলো কাজে চলে গেছিল। সজীব বড় না? না, রাতুল বড়, সজীব ছোট। রাতুল তো সজীব বিয়ে করছে? হ্যাঁ, সজীবের বিয়ে দিয়েছিলাম। আর ও তো স্কুলে পড়তো, রাতুল? রাতুল। আর ও বাড়ি মসুরি বিক্রি করতে গেছিল। ও আমি বাড়ি থাকতে থাকতে সবাই চলে গেছিল। আর খালি ওরা দুই বোনই ছিল বাড়ি। এই ঘটনাটা ওর বোনই জানে। ও বোনির কাছে শুনলেই পারে সবই পাবেন, আর ওর বোনেরই নিয়ে গেলি আইনি ঘরে উঠলি পারে সব ঠিক পাবে না, বুঝলেন না? তারপরে তার আমি কিছু জানি না। ঠিক আছে। দর্শক শ্রোতা, এই যে হিটু শেখের মা, তার সাথে কথা বললাম। তিনি ঘর, অর্থাৎ যেই আঙিনা ভিটাটা রয়েছে সেটা গুছাচ্ছেন, মাটি নাড়ছেন, এই করছেন সেই করছেন। যাক, সে বারবার বলতেছে যে নাতির বউকে, হামিদাকে জিজ্ঞাসাবাদ করা হোক, তার মত এটা। তো যা হোক দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই দর্শক শ্রোতা, বিদায় নিয়ে নিচ্ছি হিটু শেখের বাড়ি থেকে। খোদা হাফেজ।